আমাদের মধ্যে এমন অনেক কর্মী আছে 15-16 থেকে 17 বছরের শুরুতে যাদের সকল ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাদের উৎখাত করা হয়েছিল। তারা নিজ এলাকায় থাকতে না পারে এই ঢাকা শহরে রিক্সা চালিয়েছে, সিএনজি চালিয়েছে, পাঠাও চালিয়েছে। বিগত 15-16 বছর আপনারা যখন রিক্সায় চলেছেন, যখন পাঠাওতে চলেছেন, যারা চালিয়েছেন তাদের মধ্যে কেউ অন্য কোনো নয়, আমাদেরই সহকর্মী ছিল, আমাদেরই ভাই ছিল। অনেকে মাসের পর মাস জেলে থাকবার কারণে আমাদের অনেক সহকর্মী স্ত্রী সেটি সহ্য করতে না পেরে সংসার ছেড়ে চলে গিয়েছে বাপের বাড়িতে। আমাদের অনেক সহযোদ্ধা সুনাম সংসার তছনছ হয়ে গেছে আন্দোলন সংগ্রামে। তারপরেও যখন আমাদের কোন সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ এসেছে, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারিরা, আমাদের দলের নেতারা চোখের জলে ভাসিয়ে হাত কাঁপতে কাঁপতে তার পরিষ্কার দেশে স্বাক্ষর করেছে। আমাদের নেতা আমাদের বলেছেন দলের চেয়ে এখন তো দেখছি শহীদের রক্তের প্রতি তারেক রহমানের কমিটমেন্ট, শহীদের রক্তের প্রতি আমাদের কমিটমেন্ট অনেকে দুর্বলতা হিসেবে দেখছেন, ভাবছেন আরো কিছু কাজ করে দেওয়া যাবে। তারা আমাদের দিকে আঙুল তুলছেন, জামাতে ইসলাম। আপনারাও আমাদের দিকে আঙুল তোলেন। এদের সেটি ভুলে গেছে এদেশের হানাদার বাহিনী কিন্তু মুক্তিযোদ্ধাদের চিনত না। আপনারা হানাদার বাহিনীদের ডেকে ডেকে নিয়ে যে আমাদের মুক্তিযোদ্ধাদের বাড়ি চিনিয়ে দিয়েছেন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার জীবন দিয়েছে আপনাদের কারণে। আজও বাংলাদেশের আনাচে কানাচে থেকে আপের অন্ধকারে আত্মনাদ ভেসে আসে অনেক হারিয়ে যাওয়া মুক্তিযোদ্ধা। আমাদের মা বোনেদের বাড়িতে বাড়িতে গিয়ে ধরে নিয়ে যে ওই হানাদার বাহিনীর ক্যাম্পে দিয়েছেন। শুধু তাই না, আপনারা নিজেদের স্ত্রী, নিজেদের বোন এবং নিজেদের মেয়েকে পর্যন্ত মনোরঞ্জনের জন্য দিয়েছেন হানাদার বাহিনীর ক্যাম্পে। এই কথা বলে সেগুলো নাকি গুলি মুখের ভাব।